কল্পনা করুন আজ এখানে শুধু একটি খালি জমি, কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পর এই একই জায়গায় দাঁড়িয়ে যাবে একটি আধুনিক বহুতল ভবন। কিন্তু প্রশ্ন হলো, এই যাত্রা কোথা থেকে শুরু হয়? একটি ভবন নির্মাণের প্রথম ধাপ কি, আর শেষ পর্যন্ত কিভাবে সেটি মানুষের বসবাস বা ব্যবহারের জন্য প্রস্তুত হয়? আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভবন নির্মাণের সম্পূর্ণ ধাপ সহজ ভাষায় জানব। আপনি যদি একজন শিক্ষার্থী, সাইট ইঞ্জিনিয়ার বা নির্মাণ কাজে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। জমি নির্বাচন ও জরিপ, সাইট সিলেকশন অ্যান্ড সার্ভে। প্রথম ধাপ হল উপযুক্ত জমি নির্বাচন। এ সময় জমির অবস্থান, রাস্তার সংযোগ, আশপাশের পরিবেশ, ড্রেনেজ ব্যবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা বিবেচনা করা হয়। এরপর সার্ভেয়ার আধুনিক যন্ত্র দিয়ে জমির সীমানা, উচ্চতা এবং মাপ নির্ধারণ করেন। সয়েল টেস্ট। ভবনের নিরাপত্তার জন্য মাটির পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সয়েল টেস্টের মাধ্যমে জানা যায় মাটি কতটা শক্ত, কত গভীরে শক্ত স্তর রয়েছে, মাটি কত ওজন বহন করতে পারে, ভূগর্ভস্থ পানির স্তর কোথায়। এই তথ্যের ভিত্তিতেই ফাউন্ডেশনের ধরন নির্ধারণ করা হয়। নকশা ও অনুমোদন। এরপর আর্কিটেক্ট ভবনের নকশা তৈরি করেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ভবনের কাঠামোগত ডিজাইন সম্পন্ন করেন। প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেওয়ার পরই নির্মাণ কাজ শুরু করা হয়। সাইট প্রস্তুতি। নির্মাণ এলাকা পরিষ্কার করা হয়। অপ্রয়োজনীয় গাছ, আবর্জনা ও পুরনো কাঠামো সরিয়ে ফেলা হয়। প্রয়োজনে মাটি ভরাট করে নির্ধারিত লেভেলে আনা হয়। লেআউট ও সেটিং আউট ইঞ্জিনিয়ার ভবনের সঠিক অবস্থান চিহ্নিত করেন। কলাম, দেয়াল ও ফাউন্ডেশনের কেন্দ্রবিন্দু নির্ভুলভাবে নির্ধারণ করা হয়। এই ধাপে সামান্য ভুলও ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। খনন, এক্সকেভেশন। ফাউন্ডেশনের জন্য নির্ধারিত গভীরতা পর্যন্ত মাটি খনন করা হয়। যদি পাইল ফাউন্ডেশন হয় তবে পাইলিং সম্পন্ন করা হয়। যদি রাফট বা আইসোলেটেড ফাউন্ডেশন হয় তবে সেই অনুযায়ী খনন করা হয়। ফাউন্ডেশন নির্মাণ। এটি পুরো ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে সাধারণত করা হয় পিসিসি, রড বাঁধাই, শাটারিং, কংক্রিট ঢালাই, কিউরিং। একটি শক্তিশালী ফাউন্ডেশনই ভবনের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করে। কলাম, বিম ও স্ল্যাব। এখন ভবনের মূল কাঠামো তৈরি শুরু হয়। প্রথমে কলাম, তারপর বিম, এরপর স্ল্যাব। প্রতিটি তলায় একই প্রক্রিয়া পুনরাবৃত্তি হয় যতক্ষণ না কাঙ্ক্ষিত উচ্চতা অর্জিত হয়। ইটের কাজ কাঠামো সম্পন্ন হলে দেয়াল নির্মাণ শুরু হয়। সঠিক লাইন, লেভেল এবং প্লাম্ব বজায় রেখে ইটের গাঁথুনি করা হয়। ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং দেয়ালের ভিতরে বৈদ্যুতিক কন্ডুইট, সুইচ বক্স, পানির লাইন এবং ড্রেনেজ পাইপ বসানো হয়। ফিনিশিংয়ের আগে এই কাজ সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাস্টার ও ফ্লোর ফিনিশিং। দেয়াল ও ছাদে প্লাস্টার করা হয়। এরপর টাইলস, মার্বেল বা অন্যান্য ফ্লোর ফিনিশিং করা হয়। দরজা, জানলা ও রং। দরজা, জানলা, কাচ, রেলিং এবং অন্যান্য ফিটিংস বসানো হয়। এরপর প্রাইমার ও ফিনিশিং পেইন্ট করা হয়। বাহ্যিক উন্নয়ন এ সময় করা হয়। ড্রেন, সীমানা প্রাচীর, গেট, পেভমেন্ট, বাগান, পার্কিং এলাকা। সবশেষে ইঞ্জিনিয়াররা ভবনের গুণগত মান, নিরাপত্তা, বৈদ্যুতিক ব্যবস্থা, প্লাম্বিং এবং অন্যান্য বিষয় পরীক্ষা করেন। সবকিছু মানসম্মত হলে ভবনটি মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। একটি ভবন নির্মাণ শুধু ইট, বালি, সিমেন্ট ও রডের সমন্বয় নয়। এটি পরিকল্পনা, প্রকৌশল, দক্ষতা, নিরাপত্তা এবং শত শত মানুষের সম্মিলিত পরিশ্রমের ফল। আপনি যখন একটি সুন্দর ভবন দেখেন তখন মনে রাখবেন এর পেছনে রয়েছে অসংখ্য মানুষের শ্রম, অভিজ্ঞতা এবং প্রকৌশল জ্ঞান। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সয়েল টেস্ট কেন করা হয় এবং এটি কিভাবে একটি ভবনের নিরাপত্তা নিশ্চিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার প্রশ্ন কমেন্টে লিখুন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ প্রযুক্তি সম্পর্কে আরও বাস্তবভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।